হ্যাপি বার্থডে টু ইউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আজকে দেখুন হঠাৎ করে একটু বার্থডের অনুষ্ঠান চলে আসলো। আমার ছোট বোনটা এত পাজি কি বলবো, ছোট মেয়েটার যে বার্থডে আমাকে কখনো বলেনি। আজকে 1 তারিখ, তো এই ভিডিওটা কিন্তু 1 তারিখের ভিডিও। তো 1 তারিখে বলছে যে দুপুরের পরেই বলছে যে আজকে আমার ছোট মেয়েটার বার্থডে। তো তখন কেমন লাগে বলতেছি যে এই কথাটা কেন বলনি আগে থেকে। তারপরে আমরা তো একটু গ্রাম সাইডে থাকি, তো দেখুন গ্রামের সাইডে থাকলেও যা যেখানে পাওয়া যায় আমাদের এখানে বাজারে সেটাই কিনে নিয়ে আসছি। তো ভাবলাম একটু হালকা পাতলা নাস্তা খেয়ে, মানে সবাই একটু নাস্তা খেয়ে একটু কেকটা কাটাকাটি করব সন্ধ্যার সময়। আমার নানু বাড়ি যেহেতু পাশাপাশি আছে, তো ভাবলাম যে সবাইকে একটু ডাক দিই, মামাতো ভাই বোন কটাকে ডাক দিই। তো আমরা বললাম যে তোরা সবাই আয়, আমরা একটু কেক কাটাকাটি করব। তো এই যে আমার মেয়েটা এই যে ড্রেস পরে একটু খুশিতেই আছে যে হঠাৎ করে বার্থডের অনুষ্ঠান, তো সবারই তো ভালো লাগে। তো ওই যে কাপড় পরাই দিলাম, বললাম যে আসো আমরা তো কেক কাটবো, সবাই একটু ড্রেস চেঞ্জ করো। তো এই যে সবাই ড্রেস চেঞ্জ করতেছে এখানে। এই যে বার্থডে গার্ল, যার বার্থডে সে এই যে কাপড় পরতেছে, হ্যাঁ সেও খুব খুশি আছে। তো ভালোই লাগতেছে, হঠাৎ করে একটু ছোটোখাটো একটু অনুষ্ঠান মনের মধ্যে ভালোই লাগতেছে। এরকম হুটহাট করে একটা অনুষ্ঠান বেঁধে গেছে। যাই হোক, যেমন অবস্থা সেরকম ব্যবস্থা, যে কথা সেই কাজ। আর বাইরে যে বৃষ্টি, আসলে বৃষ্টির কারণে কিছুই করার মানে যাচ্ছে না, এতটাই বাইরে বৃষ্টি, বাইরে বের হওয়াই যাচ্ছে না, এতই বৃষ্টি। তো তার ভিতর থেকেও যতটুকু করতে পেরেছি করেছি। বিকালটায় ভালোই যাচ্ছে, সন্ধ্যার সময় যে কেক কাটতেছে সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার চেরিশ, হ্যাপি বার্থডে টু ইউ। তো এখন কেক কাটাকাটি করে এখন এই যে সবাই খাওয়া দাওয়া করবে, একটু সবাই একটু মজা করতেছে। তো আমি ভাবতেছি যে সবাই একটু কেকটা কেটে দিই, ওদের কেক কেটে দিয়ে ওদের খেতে দিব, একটু খাওয়া দাওয়া করবে। তো এখন কি বলবো, ভালোই লাগতেছে না যে শুধু কেক কাটাকাটি করব। তো রাতে ভাবছি একটু রান্না করব। তো এই যে সবাই নাস্তা খাচ্ছে, রিভিউ দিচ্ছে কেমন হয়েছে নাস্তাটা। তো এই যে কেক কাটতে কাটতে প্রায় 8:30 বেজে গিয়েছে। এখন ওর আঙ্কেল এসে বলতেছে, আপনাদের ভাইয়া এসে বলতেছে যে ফ্রিজে মাংস থাকলে বের করো, একটু বিরিয়ানি রান্না করো, সবাই একটু এক জায়গায় খাওয়া দাওয়া করবে না। বাচ্চারা যেহেতু বিরিয়ানি পছন্দ করে। আর আমার এই বোনের ছোটো মেয়ে, মানে বড় যে মেয়েটা, ও কিন্তু বলেছে যে আন্টি মা আমাকে এই যে লম্বা চালের ভাত রান্না করে দিবা, মানে বিরিয়ানি রান্না করে দিবা। তো ভাবলাম তাহলে এইটাই রান্না করি। তো সেই রাত্রেবেলা রান্না করতে করতে প্রায় 10:30 বেজে গিয়েছে। তো দেখুন আমি কিন্তু বিরিয়ানিটা সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না, যেহেতু বুঝতেই পারছেন যে অনুষ্ঠানটা আমরা টুকটাক যা করলাম, এটা কিন্তু করতে যতটুকু তাড়াহুড়া, তার ভিতর থেকে এই বিরিয়ানি রান্না করা, সব কিছু গোছগাছ করে একটু সময় লাগে, যার জন্য আমি এই বিরিয়ানিটা দম দিয়ে দিয়েছি। আর এখন দেখুন এই বিরিয়ানিটা রান্নাও হয়ে গিয়েছে, আর অনেক সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। তো বাবুরা, মানে মেয়েরা একটু আগে আগে খাবে, ওরা তো ছোটো মানুষ, ওদের খাওয়াতে একটু সময় লাগে। তো ভাবলাম যে বাচ্চাদেরকে খাওয়াই দিই। তো এই যে বিরিয়ানিটা মানে বাড়ছি, তো দেখুন এতটাই ঝরঝরে হয়েছে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো এই যে বাচ্চারা খুশি, তো সবাই খুশি। তো আমি বিরিয়ানিটা বেড়ে বাচ্চাদেরকে একটু খাইয়ে নিব, তারপরে আমরা সবাই খাবো। তবে সন্ধ্যার সময় যেসব মেহমানরা আসছিল, দুঃখের বিষয় ওদের কিন্তু এই বিরিয়ানিটা খাওয়াতে পারিনি, কারণ একটু রাত হয়ে গিয়েছে। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, ওরা কিন্তু যার সবাই বাসায় চলে গিয়েছে নাস্তা পানি খেয়ে। বলছে যে আমরা এখন এটা খাবো না, এটা থাকলে পরবর্তীতে এসে খেয়ে যাব।
তো সেটাই যে কথা সেই কাজ। তো আমি ওদেরকে আটকাইনি, বৃষ্টির ভিতরে সবাই চলে গিয়েছে। আর এই যে আমরা বাচ্চাদের যে খাওয়াচ্ছি, প্রায় রাত 11টা, সাড়ে 11টা বেজে, সাড়ে 11টাই বেজে গিয়েছে। এখন এই যে খাওয়াচ্ছি, বাচ্চা পার্টি খাওয়ায়ে তারপরে আমরা নিজেরা বড়রা খাবো। যে আমার মেয়েটা খাচ্ছে, মেয়েটা বলছে আম্মু অনেক সুন্দর হয়েছে, ভাগ্নি বলছে অনেক সুন্দর হয়েছে আন্টিমা। আর এই যে আমরা সবাই খাচ্ছি, এই যে সবাইকে বেড়ে দিচ্ছি। তো বিরিয়ানিটা গরম গরম না খেলে আসলে ভালো লাগে না। তো সঙ্গে কিন্তু একটু ডিম সেদ্ধ করেছি, ডিমটা থাকলে একটু ভালো লাগে, মানে শুধু বিরিয়ানিটা না খেয়ে ডিম দিলে কিন্তু ডিমের সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে সবাইকে প্লেট সাজিয়ে দিচ্ছি, সবাই এখন আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। এই যে আমার ছোট ভাই মানে ভগ্নিপতি, এই যে দিছি ওকে, এখন এই যে খাবেও, বলতেছে যে আপু আপনারা দেখেই তো মনটা ভরে গেছে, খাওয়াবো তো, খাওয়ার তো দেখলে যতটা সুন্দর লাগতেছে খাবার তো আরও সুন্দর মজা হয়েছে। তো ও রিভিউ দিচ্ছে অনেক সুন্দর হয়েছে খাবার আসলে। তো বিরিয়ানিটা আসলে খুবই মজা হয়েছে, খেতে দারুণ লেগেছে। আসলে বাইরে বৃষ্টি পড়তেছে, টিপ টিপ বৃষ্টি পড়ছে, অনেক সময় অনেক মানে বড় করে বৃষ্টি হচ্ছে। তো ভালোই লাগতেছে এই ওয়েদারে বিরিয়ানিটা রান্না করে, ভালোই লাগতেছে। তো আমরা কিন্তু আসলে সবাই যে টিভি দেখছি রুমে, আর কিন্তু সবাই খাচ্ছি। তো একসঙ্গে তো সবাই একসঙ্গে থাকা পড়ে না, কারণ পুরুষ মানুষরা সবাই যার যার কাজে থাকে দিনের বেলা। আমরা কিন্তু আসলে টেবিলে খুব কমটাই খাওয়া পড়ে, তো সব সময় টেবিলে খাওয়া পড়ে না। তো এই যে খাচ্ছি, খাওয়া দাওয়ার মাধ্যমে কিন্তু আজকে ব্লগটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, কেমন লাগলো ব্লগটা কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।